এই যে ছাত্র জনতার আন্দোলন, রক্তস্নাত আন্দোলন, এই আন্দোলনে পাইকারি হারে নির্বিচারে শেখ হাসিনা তার সর্বশেষ রক্তচোষা আন্দোলন দমনের যে পন্থা অবলম্বন করেছিলেন, সেখানে শিশু, কিশোর, তরুণ, শ্রমজীবী মানুষ, রিকশাওয়ালা জীবন দিয়েছে অকাতরে। পৃথিবীর ইতিহাসে অনেক ঐতিহাসিক ঘটনা আজও ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় হয়ে আছে। 5ই আগস্ট এবং জুলাই যে আন্দোলন রচিত হয়েছিল, তরুণ ছাত্রছাত্রী, কিশোর ছাত্রছাত্রী, শিশু, প্রাইমারি স্কুলের বাচ্চারা এসে যে অবদান রেখে নিজের জীবন দিয়ে শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে, সেই সমস্ত শহীদি আত্মদান, সেই শহীদদের আত্মার আমরা মাগফিরাত কামনা করছি। সেই শহীদদের সাথে 5ই আগস্টে আরেকজন শহীদ পল্টনে হয়েছেন, তিনি হলেন গোলাম রাব্বি, যার পিতার সামনে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। তার এটা ব্যবসা প্রতিষ্ঠান, অকাতরে নিজের জীবন দিয়েছে সেই বাচ্চা ছেলেটি, সেই তরুণ ছেলেটি। সে ছাত্রদলের নেতাও ছিল। আপনারা এদের অবদানে আজকে শেখ হাসিনা নেই। কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগকে ক্ষমা করে দিন। কি করে ক্ষমা করবেন? আমরা আওয়ামী লীগের সাধারণ সমর্থক যারা অপরাধ করেনি তাদের কথা বাদ দিই, তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, জনগণের কোনো ক্ষোভ নাই। কিন্তু যে মহিলা হেলিকপ্টারে ওঠার সময়ও নাকি তার আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছেন, তার আইজিকে বলেছেন, দেখো তোমরা আন্দোলন দমন করতে পারো, ক্ষমতার জন্য, লোভের জন্য, রাষ্ট্রকে গ্রাস করার জন্য, নিজ দেশের আলোক পিয়াসী শিশুদের হত্যা এবং রক্ত দেখে যিনি আনন্দিত হন, সে কি কাঠগড়ার কাছাকাছি আসবে না? তার কি বিচার হবে না? তার এই অন্যায় এবং লাল চক্ষুর সামনে যারা নতজানু ছিল এবং শেখ হাসিনার কর্মসূচি যারা বাস্তবায়ন করেছে, জুলাইয়ের গণহত্যা যারা করেছে, সেই আনিসুল হক আইনমন্ত্রী, সেই হোম মিনিস্টার এবং সেই সমস্ত পুলিশ কর্মকর্তা, আইজি এবং আরো যারা এখানে ছিলেন, যারা নির্দ্বিধায় এই বাচ্চাদের মিছিলের মধ্যে গুলি চালিয়েছে, যে বাচ্চারা টিফিন হাতে করে স্কুলে যাওয়ার কথা, সেই বাচ্চারা একটি দানব, একটি মহিলা ফেরাউন একটি সরকারকে আপনার পতন ঘটানোর জন্য রাস্তায় নেমে এসেছে। আর তাদের রক্ত পান করতে শেখ হাসিনা বিন্দুমাত্র তিনি দ্বিধা করেন। সে ছিল একটি রক্তপায়ী ভ্যাম্পায়ার, সে রক্ত পিপাসু একজন নরঘাতক মানুষ। আজকে যদি তারা ক্ষমার মধ্যে পড়ে, তাহলে তো এই দেশে শুধু গোরস্থান তৈরি হবে, এই দেশে একের পর এক শুধু কবরস্থান তৈরি হবে। সেই সমস্ত ঘাতকদের প্রতি আজকে বিচার বিভাগ, আজকে আইন শৃঙ্খলা বাহিনী, আজকে পুলিশ, র্যাব, সবকিছু ছিল তাদের নিয়ন্ত্রণে। এইটা তিনি সাজিয়েছিলেন তার মতো, তিনি যা চাইবেন তাই হবে। ভাই আপনাদের কিন্তু পিছাই দাঁড়ান, ভোট মুখে আসার কারণে আমরা মুশকিলে পড়ে গেছি। আপনি একটু কথায় কথায় মামলা, কথায় কথায় গ্রেফতার করে রিমান্ডে নিয়ে নির্যাতন, কেউ বাদ চাইনি আমরা। শেখ হাসিনার নিপীড়ন থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান সহ আমরা কেউ বাদ যাইনি। আমাদের দিনের পর দিন, মাসের পর মাস রিমান্ডে থাকতে হচ্ছে। জেল করার কথা বাদ দিলাম, জেল তো 1 বছর, 6 মাস, 5 মাস, 2 বছর, কেউ কেউ 16 বছর কারাগারে থাকতে হচ্ছে। স্বয়ং সর্বোচ্চ জনপ্রিয় নেত্রী, তাকে 7 বছরের মতো আজকে বন্দী অবস্থায় থাকে। একটি দেশ, যে দেশে 30 লক্ষ মানুষ আত্মহত্যা দিয়েছে, সেই দেশ থাকবে একজন ব্যক্তির কথাই চলবে? একজন ব্যক্তি তিনি যা মনে করবেন তার জমিদারি হবে? এইটা আপনারা জানেন। গতকালই সংবাদ মাধ্যমে এসছে
শুধু সরকারি নতুন যে সমস্ত প্রতিষ্ঠান হয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর এই ভাই আপনি একটু পিছন না, সেই প্রতিষ্ঠানগুলোর আপনার কারণে আমাদের সবার সমস্যা। নাম অধিকাংশ নাম হচ্ছে শেখ পরিবারের নামে। এই প্রতিষ্ঠানগুলো করে উঠেছে 51,000 কোটি টাকায়। 51,000 কোটি টাকায় এই প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান কি স্কুল কলেজ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান আপনারা তৈরি করে কার নামে দেওয়া হয়েছে? হাসিনার বাবার নামে, হাসিনার মায়ের নামে, হাসিনার ভাইয়ের নামে, হাসিনার মামাতো ভাইয়ের নামে, চাচাতো ভাইয়ের নামে। এইটা দেশ। এই দেশে আর মানুষ নেই, আর গুণী মানুষ নেই এদেশে। কাজী নজরুল, জসিমউদ্দিন, বেগম রোকেয়া, এদের কি এই পুণ্য আমাদের বাংলার ভূমিতে কি তাদের জন্ম হয়নি? তাদের নামে প্রতিষ্ঠান হবে না। যাদের নামে ব্যাংক ডাকাতির অভিযোগ আছে তাদের নামে হবে সরকারি প্রতিষ্ঠান। এইটা হতে পারে না। তাই বন্ধুরা আমার, আজকে এত অপরাধ তারা করেছে, পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে, আজকে ইলিয়াস আলী থেকে শুরু করে সাইফুল ইসলাম হিরু থেকে শুরু করে এই পর্যন্ত গুমের পর গুম, ক্রস ফায়ারের পর ক্রস ফায়ার, সর্বশেষ গণহত্যা। এর জন্য ট্রাইব্যুনাল তৈরি করে যারা দায়ী আমরা সবাই চিনি তাদেরকে সেইখানে বিচার করতে হবে এবং শাস্তি বিধান না করা পর্যন্ত আমরা এটা নিশ্চিত করতে না পারলে আমরা এই শহীদ, এই শিশু কিশোরদের আত্মাকে আমাদের অপমান করা।